চলো শুরু করছি। ভাই, আগের দিনের কনসেপ্ট কি শিখেছিলাম? আগের দিনের আমাদের অ্যালজেব্রার কনসেপ্ট ছিল যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু যদি জিরো থাকে, তার মানে কোনো কিছুর স্কোয়ারের সাম জিরো আছে, তার মানে সেটা নেগেটিভ হতে পারে না, তাহলে এরা ইন্ডিভিজুয়ালি জিরোর সমান হবে। এটুকু আমরা শিখেছিলাম, তাই তো? আচ্ছা, এই জিনিসটাই এটা পার্ট টু পড়বো। পার্ট টু তে কি আছে না, তোমাকে দিয়ে দিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাসের এবি মাইনাসের বিসি মাইনাসের সি। তো এটাকে কিভাবে লিখতে পারি আমরা? আমরা বললাম যে এটাকে দুই দিয়ে গুণ করে দুই দিয়ে ভাগ দিয়ে দিই। তো দুই দিয়ে ভাগ দিচ্ছি, এটাকে আমি হাফ বাইরে কমন নিয়ে রেখে দিলাম। আর দুই দিয়ে যেটা গুণ দিচ্ছি ওটা আমি ভিতরে গুণ করে লিখে দিলাম। টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার, আর মাইনাসের এখান থেকে টু এ বি মাইনাসের টু বি সি মাইনাসের টু সি এ। ওকে, তাহলে এটা ইকুয়াল টু কি হচ্ছে? এখানে দেখো দুবার এ স্কোয়ার, দুবার বি স্কোয়ার, দুবার সি স্কোয়ার চলে এসছে। আর এখান থেকে টু এ বি আছে, তার মানে এখান থেকে একটা এ একটা বি দিয়ে একটা হোল স্কোয়ার হয়ে যাবে। একটা এ আবার একটা সি দিয়ে এখানে হোল স্কোয়ার হয়ে যাবে, একটা বি আবার একটা সি দিয়ে এখানে টু বি সির সাথে আর একটা হোল স্কোয়ার হয়ে যাবে। তো তিনটে হোল স্কোয়ার পাচ্ছি না, কি কি বললাম? এ মাইনাস বি, আর এখান থেকে বি মাইনাস সি পাচ্ছি এখান থেকে, আর এখান থেকে সি মাইনাস এ পাচ্ছি, সি মাইনাস এ, এটা হোল স্কোয়ার, সবগুলো হোল স্কোয়ার। তাহলে এখানেও কি দেখতে পাচ্ছি? এইটা ইকুয়াল টু আমরা এইটা দেখতে পেলাম, মানে এইটা ইকুয়াল টু এইটা। ওকে, দুই দিয়ে গুণ করে দুই দিয়ে ভাগ দিয়ে দিয়েছি, আর কিছু না। আচ্ছা, এটা যদি প্লাসে থাকে তাহলে কি হবে? কিছু না, শুধু সাইন চেঞ্জ হয়ে যাবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটা ইকুয়াল টু যদি থাকে হাফ, তাহলে এখান থেকে স্কোয়ার গুলো শুধু প্লাসে হয়ে যাবে, আর কোনো চেঞ্জেস নেই। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার। ব্যাস। এবার এখান থেকে পরীক্ষায় কোশ্চেন কেমন দেবে? না, পরীক্ষায় কোশ্চেন তোমাকে এটা দিয়ে দেবে, গিভেন থাকবে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা ইকুয়াল টু দিয়ে বলে দেবে যে এখানে দেওয়া আছে এবি, এবি প্লাস বিসি প্লাস সি এ। ওকে, কারণ না, এটা এইদিকে নিয়ে গেলে ওটা মাইনাস হয়ে যাবে, আর মাইনাস হয়ে যাওয়ার পরে সেই একই জিনিস। তাহলে যদি এই জিনিসটা আমি দেখতে পাই পরীক্ষায়, যদি এই কন্ডিশনটা দিয়ে দেয়, তাহলে এই কন্ডিশন দেখেই আমরা কি বুঝতে পারবো যে এটা ইকুয়াল টু এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি কনক্লুশন হবে। ঠিক আছে? যদি এটা গিভেন থাকে, যদি এটা গিভেন থাকে, কি করে হচ্ছে প্রুফ একটু আগে দেখালাম, যে এটাকে এই সাইডে দিয়ে চলে আসবো, তাহলে ভাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাসের এ বি মাইনাসের বিসি মাইনাসের সি এ ইকুয়াল টু জিরো হয়ে যাবে, তাই তো? দুই দিয়ে গুণ করে দুই দিয়ে ভাগ দিয়ে দেবো, তাহলে সেই হাফ এখান থেকে ব্র্যাকেটে এর মধ্যে পড়ে থাকবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু জিরো। কোনো কিছু স্কোয়ারের সাম জিরো মানে তারা ইন্ডিভিজুয়ালি জিরোর সমান। তাহলে এরা ইন্ডিভিজুয়ালি জিরোর সমান হলে এখান থেকে এ ইকুয়াল টু বি, বি ইকুয়াল টু সি, আর সি ইকুয়াল টু এ পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে আমরা বলতে পারি যে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। এটাই হচ্ছে প্রুফ, এটাই ডাইরেক্ট বলেছিলাম এখানে। নেক্সট, এখানে কি ছিল? এখানে এটা মাইনাসে হচ্ছে, তাই না? আচ্ছা, যদি এটা প্লাসে থাকতো তাহলে আমরা কি করতাম? এটা যদি প্লাসে থাকতো বলতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এবি প্লাস বিসি প্লাস সি এ, এটা ইকুয়াল টু তোমাকে জিরো করে দিলাম। তাহলে সেই একই জিনিস ভাই, দুই দিয়ে গুণ করে দুই দিয়ে ভাগ দিয়ে দেবো, তাহলে ব্র্যাকেটে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু জিরো। তাহলে এরা ইন্ডিভিজুয়ালি জিরোর সমান ভাই, ইন্ডিভিজুয়ালি এগুলো জিরোর সমান। ঠিক আছে? তাহলে এ প্লাস বি ইকুয়াল টু জিরো পাচ্ছি,
বি প্লাস সি ইকুয়াল টু জিরো পাচ্ছি, সি প্লাস এ ইকুয়াল টু জিরো পাচ্ছি। আমি বললাম এই দুটোকে যোগ করলাম, যোগ করে এটাকে আমি মাইনাস করে দিলাম, তাহলে এখান থেকে টু বির ভ্যালু পেয়ে যাচ্ছি জিরো। তার মানে বি ইকুয়াল টু জিরো। তো বি ইকুয়াল টু যদি জিরো হয় ভাই, এ প্লাস বি ইকুয়াল টু জিরো, তার মানে এও জিরো হবে এখান থেকে। আর এ জিরো বি জিরো, তাহলে ভাই সিও এখান থেকে জিরো হবে। তাহলে কনক্লুশন কি থাকলো এখান থেকে? এও এখান থেকে জিরো পাবো, সিও এখান থেকে জিরো পাবো। ওকে, তাহলে কনক্লুশন এই এখানটা লিখে দিচ্ছি, এ বি ইকুয়াল টু সি ইকুয়াল টু জিরো। ঠিক আছে, যদি প্লাস থাকে তাহলে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি ইকুয়াল টু জিরো হবে। যদি মাইনাস থাকে তাহলে ভাই এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। ঠিক আছে। আচ্ছা, কথা কি খুব আস্তে শোনা যাচ্ছে? আমি জোরে বলতে পারছি না। আচ্ছা, নেক্সট, এটা আবার এখানে চলে গেল। ভাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ মাইনাস বিসি মাইনাস সি এ ইকুয়াল টু, আচ্ছা মাইনাস না, মাইনাস এবি মাইনাস বিসি, আর এখান থেকে প্লাস সি এ করে দাও। ঠিক আছে, মানে আমি কি বলছি? আমি বলছি যে দুটো যদি মাইনাসে থাকে, একটা যদি প্লাস দিয়ে দেয়, তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে কনক্লুশন কি আসবে ভাই? না, সেখান থেকে কনক্লুশন আসবে আমি সেই একই জিনিস আমি দুই দিয়ে গুণ করে দুই দিয়ে ভাগ দিয়ে দেবো। তাহলে ভাই বাইরে হাফ পড়ে থাকবে, আর এখান থেকে দেখতে পাচ্ছি যে দুই দিয়ে গুণ দিলে এখান থেকে মাইনাসে টু এবি পাচ্ছি। তার মানে মাইনাসে টু এবি মানে কি, এ মাইনাস বি হোল স্কোয়ার পেয়ে যাবো একটা, তাই না? মাইনাসে টু বিসি পাচ্ছি, তার মানে বি মাইনাস সি হোল স্কোয়ার পেয়ে যাবো একটা। আর এখান থেকে প্লাসের টু সি এ পাচ্ছি, তার মানে সি প্লাস এ হোল স্কোয়ার পেয়ে যাবো, তাই না? শুধু এইটুকুই চেঞ্জেস হবে, আর কোনো চেঞ্জেস নেই। তাহলে এখান থেকে ভাই এটা ইকুয়াল টু জিরো, এটা ইকুয়াল টু জিরো, এটা ইকুয়াল টু জিরো, তার মানে এ ইকুয়াল টু বি, বি ইকুয়াল টু সি পাচ্ছি। ঠিক আছে, এ ইকুয়াল টু বি, আবার বি ইকুয়াল টু সি পাচ্ছি, আবার এখানে দিয়ে দিয়েছে সি প্লাস এ ইকুয়াল টু জিরো। তাহলে এটা কি করে সম্ভব ভাই? তাহলে সবগুলো ইকুয়াল টু জিরো সমানই হবে। ওকে, কনক্লুশন এটা। আচ্ছা, যদি এবার এরকম বলে দেয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাসের এবি প্লাসের বিসি আর প্লাসের সি ইকুয়াল টু জিরো বলে দিল, তাহলে সেই ক্ষেত্রে কি করব? দেখো, দুই দিয়ে গুণ করে দুই দিয়ে ভাগ, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি মাইনাসের টু এবি পাচ্ছি একটা, তাহলে এখান থেকে এ মাইনাস বি হোল স্কোয়ার একটা পাবো ভাই। আর এখান থেকে প্লাসের বি প্লাস সি প্লাসের টু বিসি পাচ্ছি, তার মানে বি প্লাস সি হোল স্কোয়ার। আর এখান থেকে সি প্লাস এ হোল স্কোয়ার পাবো, তাই না? এটা ইকুয়াল টু জিরো। তাহলে ভাই এরা ইন্ডিভিজুয়ালি জিরোর সমান হচ্ছে, এরা ইন্ডিভিজুয়ালি জিরোর সমান হচ্ছে, তাই না? তাহলে এ ইকুয়াল টু বি পাচ্ছি আমরা। ওকে, এ ইকুয়াল টু বি পেয়ে গেলাম, আর এখান থেকে বি ইকুয়াল টু মাইনাস সি পাচ্ছি, আবার সি ইকুয়াল টু এখান থেকে মাইনাস এ পাচ্ছি, তাই না? কিংবা এটাও বলতে পারি যে এ ইকুয়াল টু মাইনাস সি বলতে পারি। তার মানে সিটা আমি ধরতে পারছি এখানে মাইনাস হয়ে আছে, তাই না? সিটা মাইনাস হয়ে আছে, তাহলে কনক্লুশন এখান থেকে কি পাচ্ছি? এ ইকুয়াল টু বি ইকুয়াল টু মাইনাস সি হবে। ওকে, আচ্ছা, এবার এটা মনে রাখবো কি করে? মনে রাখার কোশ্চেন হচ্ছে, মনেও করিয়ে দিচ্ছি, মুখস্থও করিয়ে দিচ্ছি। দেখো, কনসেপ্ট বোঝা গেছে আই হোপ। তো এখান থেকে দেখো, যে ফর্মুলাটা এতক্ষণে বললাম ওই ফর্মুলাটাই এখানে করে দিয়েছে, আর কিছুই না। এখান থেকেই ফর্মুলা গুলো লিখে দিয়েছে যে একটা মাইনাস হলে কি হবে, সবগুলো প্লাস হলে কি হবে। এটা দেখে নিও, নতুন কিছুই নেই। হ্যাঁ, এবার এখানে গিভেন দেওয়া আছে, গিভেন এখানে বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এবি প্লাস বিসি প্লাস সি। তার মানে কি বুঝতে পারছি? এটা যদি এই সাইডে নিয়ে চলে আসি, সবগুলো মাইনাস হয়ে যাবে। তো সবগুলো যদি মাইনাস হয়ে যায়, তার মানে এখান থেকে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি কনক্লুশন পাই। একটু আগে আমরা দেখলাম, এটা নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই। পরের কন্ডিশনটা দেখো, পরের কন্ডিশনটা এখানে দিয়ে দিয়েছে। আচ্ছা, এই কন্ডিশনই দিয়ে দিয়েছে, এটা নাম্বার ওয়ান কন্ডিশন, এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি হবে। ঠিক আছে, এবার দেখতে পাচ্ছি যে এইখানে
একটা মাইনাস আছে এখানে, তাই না? ভাই এই পুরো জিনিসটা আমি যদি এই সাইডে নিয়ে চলে আসি, তার মানে এখানে মাইনাস কোনটা হচ্ছে ভাই? মাইনাস এ বি আর সি এ, এই দুটো মাইনাস হয়ে যাচ্ছে, আর এটা তো প্লাসে হয়ে যাবে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে কি বলেছিলাম? সেই ক্ষেত্রে বলেছিলাম এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি ইকুয়াল টু জিরো হবে, তাই না? কেননা একটা এখানে মাইনাস পসিবল হচ্ছে না। এবার দেখো, এখানে যদি এরকম না থেকে, এখানে যদি এরকম না থেকে, যদি এখানে দুটো জায়গায় মাইনাস আসতো, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতাম? তো আমরা এখান থেকে দেখবো যে মাইনাসটা আছে কার সাথে? সি এর সাথে মাইনাস আছে। সি এর টার্ম যেখানে যেখানে আছে সেখানে সেখানে মাইনাস আছে ভাই। ঠিক আছে, তার মানে সিটা এখানে মাইনাস হবে। আগেরটা দেখো, শুধু এখানে বিসি তে মাইনাস আছে, তার মানে যে কোনো একটা মাইনাস হতে পারে না, যে কোনো একটা মাইনাস যদি হয় তাহলে সবগুলো জিরোর সমান হবে। ওকে, আর যেখানে যেখানে সি এর টার্ম আছে সেটা যদি মাইনাসে থাকে তাহলে সেইটা মাইনাস হয়ে যাবে, এখানে সি মাইনাস হয়ে আছে। ঠিক আছে, যদি পুরোটাই মাইনাসে থাকে তাহলেও জিরো হবে। ব্যাস, মুখস্থ হয়ে গেল। আই হোপ ভুল হবে না, আরেকবার রিভিশন দিয়ে দিচ্ছি। দেখো, ফার্স্ট কন্ডিশন কি বলছে? যদি এগুলো সব প্লাসে থাকে, এটা ইকুয়াল টু দিয়ে, যদি এগুলো সব ইকুয়াল টু দেওয়ার পরে বলছি, ঠিক আছে? ইকুয়াল টু দিয়ে জিরো দিয়ে কি হবে সেটা দিয়ে আমরা মুখস্থ করবো না, আমরা ওইটা দিয়ে কনসেপ্ট বুঝেছিলাম, কিন্তু আমরা মনে রাখবো এইভাবে। ঠিক আছে, সবগুলো প্লাসে আছে, তার মানে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, ফার্স্ট কনক্লুশন। সেকেন্ড কনক্লুশনে কি বলছে? যে কোনো একটা যদি মাইনাসে থাকে তাহলে সবগুলো জিরোর সমান হবে। ওকে, থার্ড কনক্লুশনে কি বলছে? যেখানে যেখানে মাইনাস থাকবে সেই জিনিসটা শুধু মাইনাসে হয়ে যাবে। ধরো এখানে বি এর জায়গায় মাইনাস হতো, যদি এরকম লেখা থাকতো মাইনাস এ বি মাইনাস বিসি আর প্লাস এস সি, তার মানে বি এর টার্ম মাইনাস, তাহলে আমরা লিখতাম এ ইকুয়াল টু মাইনাস বি ইকুয়াল টু সি। ওকে, যেটা মাইনাসে থাকবে সেটা মাইনাসে লিখে দেবো, আর একটা মাইনাসে থাকলে জিরো, আর এখান থেকে সবগুলো মাইনাসে থাকলেও জিরো। ওকে, একদম সোজা। এবার কতগুলো ছোট ছোট অঙ্ক করবো। বলো এটা কি হবে? হ্যাঁ, 7 হবে। শুভঙ্কর হয়েছে। এই যে এই জিনিসটা ভাই, একটু আগে বললাম যে 2 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ দিয়ে দিলাম, তাহলে এখান থেকে হাফ ইন্টু, এখান থেকে মাইনাস টু এবি পাচ্ছি, তার মানে এখান থেকে এ মাইনাস বি হোল স্কোয়ার ভাই, প্লাস এর এখান থেকে বি মাইনাস সি হোল স্কোয়ার হয়ে যাবে, প্লাস এর এখান থেকে সি মাইনাস এ হোল স্কোয়ার হয়ে যাবে, তাই না? তাহলে এখান থেকে হাফ এ মাইনাস বি মানে কত? এটা এ, এটা বি, এটা সি। এ মাইনাস বি মানে কত হচ্ছে? 1 এর স্কোয়ার। আচ্ছা ভাই, ভিতরে মাইনাসে আসলেও কোনো যায় আসে না, কেননা মাইনাসে আসলে ওটাকে স্কোয়ার করলে বাইরে পজিটিভই চলে আসবে, তাই না? তাহলে এখান থেকে 1 এর স্কোয়ার মানে 1। শুধু ডিফারেন্স দেখবো, বি আর সি এর মধ্যে ডিফারেন্স 2, তার মানে 2 এর স্কোয়ার 4, প্লাস এ আর সি এর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে? 3, তার মানে 9। ঠিক আছে, তো এখানে হাফ ইন্টু 14, তার মানে 7 আনসার ভাই। ठीक है। এটা করো। হুম, একদম ঠিক।
তাহলে এটা আমরা একটু আগে মুখস্থ করলাম যে এখান থেকে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এদিকে যদি সবগুলো প্লাসে থাকে ভাই তাহলে কনক্লুশন কি আসে? এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, তাই না? তো এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি আমি ওয়ান ধরে নিই, কিংবা এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি ধরে দাও, তাতে কি যায় আসে? তাতে কোনো যায় আসে না। তার মানে এখানে ফাইভ এ স্কোয়ার, তার মানে বি স্কোয়ারটাকেও এ স্কোয়ার ধরতে পারি আমি। তার মানে এখানে কত হচ্ছে? 18 a স্কোয়ার বাই 6 a স্কোয়ার। এ স্কোয়ার থেকে এ স্কোয়ার কেটে যাবে, তার মানে অ্যান্সার কত? 3। চোদ্দ আনসার। 4, 14, 56। শুভঙ্কর হয়েছে না বলবো? নেক্সট। 4.2। শুভঙ্কর। এতে কিছুই নয়, এখানে বলছি দেখো, এই কন্ডিশনটা দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এ বি প্লাস বিসি প্লাস সি। তার মানে এখান থেকে দেখেই আমরা বুঝতে পারছি যে কনক্লুশন কি হবে? এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি হয়ে যাবে, তাই না? এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি যদি হয়, তাহলে এখান থেকে কি দিয়েছে? এইটা বের করতে বলেছে, তাই না? এটা বের করতে বলেছে। আর তাহলে এটা যদি বার করতে বলে, তাহলে এখান থেকে সবগুলোকে আমি এর সমান ধরে নিলাম, তার মানে এখান থেকে 7 a স্কোয়ার বলতে পারি, বাই 5 a বলতে পারি, তাই না? এ থেকে এখানে একটা এ কেটে গেল, তার মানে কি পড়ে থাকলো? 7/5 × a পড়ে থাকলো, তাই না? এর ভ্যালু আমরা জানি না। এর ভ্যালু কি করে বের করবো? সবগুলো যদি সমান হয়, তাহলে এটাকে আমরা লিখতে পারি a কিউব। তার মানে a কিউব ইকুয়াল টু 27। তাহলে এখান থেকে a ইকুয়াল টু কত বেরিয়ে যাবে ভাই? 3 বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে এর ভ্যালুটা পুট করে দিলাম, 7/5 × 3, মানে 3 × 7 = 21/5। তো 21/5 মানে কত হচ্ছে? 21 × 42, আর একটা পয়েন্ট বসিয়ে দাও। ঠিক আছে। এর পরের কনসেপ্ট কিছুই বলার নেই ভাই, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলায় আছে। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা আমরা জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 × a b প্লাস bc প্লাস c। এবার যেখানে যেখানে মাইনাস থাকবে সেই অনুযায়ী এখানে চেঞ্জ হতে থাকবে শুধু প্লাস মাইনাস। যদি এখানে সি মাইনাসে থাকে, তাহলে সি এর টার্ম যেখানে যেখানে থাকবে সেখানে মাইনাস হয়ে যাবে ভাই। এবার বি আর সি দুটোই মাইনাস দিয়ে দিয়েছে, তাহলে কি হবে? তাহলে যখন এ বি আমি গুণ করব, তখন দেখতে পাচ্ছি যে এ পজিটিভ বি নেগেটিভ, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল। আর এখান থেকে বিসি যদি করি, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস লিখছি। যদি সি এ করি, তাহলে সি নেগেটিভ আর এ পজিটিভ, প্লাস মাইনাসে মাইনাস। ওকে। এই অঙ্কটা করো। এরকম যখনই দেওয়া থাকবে, তখনই আমি বলবো যে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি হবে, তার মানে এখান থেকে উপরে 2 a স্কোয়ার বাই এ স্কোয়ার, এ স্কোয়ার এ স্কোয়ার কেটে গিয়ে 2 অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে। তারপরে তুমি বললে যে
দাদা এটা ডাইরেক্ট কি করে বললে a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি? তাহলে আমি বললাম যে আমরা ফর্মুলা শিখেছিলাম না, কি ফর্মুলা শিখেছি? এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। এটার ফর্মুলা কি হয়? এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, তাই না? আচ্ছা ভাই, এটার ভ্যালু কত দিয়েছে? 6√2, মানে 6 6 36, 36 2 72, এখানে হয়ে গেল ইকুয়াল টু। এটার ভ্যালু বলে দিয়েছে ভাই এখানে 24, তার মানে এটার ভ্যালু 24 ফুট করে দিলাম। এটা ইন্টু প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। তার মানে এখান থেকে 24টা এদিকে নিয়ে গিয়ে মাইনাস করে দেবো, 2 দিয়ে ভাগ দিয়ে দেবো, তাহলে এখান থেকে এ বি প্লাস বি সি প্লাস সি এ, এটা ইকুয়াল টু 24 বেরিয়ে গেল। তার মানে এটা ভাই ভ্যালু বলছে 24, আবার এটার ভ্যালুও বলছে 24, তার মানে এটা ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আর এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু এ বি প্লাস বি সি প্লাস সি এ হলে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি হয় ভাই। ঠিক আছে? তো কোশ্চেন এরকম ঘুরিয়েও দিতে পারে। এটা বলে কি? কনক্লুশন একটাই, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটা ইকুয়াল টু এ বি প্লাস বি সি প্লাস সি আসবে। তাহলে ভাই এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, তাই না? এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি হলে এখানে প্রত্যেকটা এখানে √3 করে হয়ে যাবে, কি যাবে? প্রত্যেকটা √3 করে হয়ে যাবে। তাহলে এখান থেকে বলতে পারি যে 7 a² বাই 7 a। 7 থেকে 7 কেটে গেল, একটা এ থেকে এ কেটে গেল, এ আর এর ভ্যালু কত? √3, তার মানে √3 আমার আছে। পরেরটা, এটা বলো কত হবে? কোশ্চেন যেমনই দিক আমরা নিজেদের মতো সাজিয়ে নেবো। আমরা কোনটা মুখস্থ করেছিলাম? মুখস্থ কি এটা করেছিলাম? না, এটা দিয়ে কনসেপ্ট বুঝেছিলাম আমরা। তাহলে আমাদের নিজেদের মতো সাজিয়ে দিলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু, এইদিকে এ বি চলে আসবে, মাইনাসের বি সি চলে আসবে, মাইনাসের সি এ চলে আসবে, সি এর টার্ম যেখানে আসে সেখানে দেখতে পাচ্ছি মাইনাস। এটা ইকুয়াল টু দেওয়ার পরে তারপরে দেখবো বলেছিলাম। তো সি এর টার্ম যেখানে আছে সেখানে মাইনাস হচ্ছে, তাহলে ভাই এ ইকুয়াল টু বি ইকুয়াল টু মাইনাস সি হবে। ওকে, এই ভ্যালুটাই এখানে পুট করে দেবো। বোঝা গেল? এবার তুমি বলতে পারো যে ম্যাথে তো কনসেপ্ট দরকার, তুমি মুখস্থ কেন করাচ্ছ? ভাই পরীক্ষায় অনেক কম টাইম, অত কনসেপ্ট লাগিয়ে যদি করতে যাও কিছু জিনিস মুখস্থও রাখতে হবে, তাই না? নাহলে অত কম টাইমের মধ্যে অত কিছু কভার করা পসিবল নয়। আমরা তো কনসেপ্ট বুঝেই নিয়েছি, বুঝে তারপরে এটা তাড়াতাড়ি করার জন্য জাস্ট মনে রাখবো। তাহলে এখান থেকে এ ইকুয়াল টু মাইনাস সি হচ্ছে, তাহলে ভাই এটা যে আমি যদি সি এ কনভার্ট করে দিই তার মানে মাইনাসের 7c হয়ে যাবে, তাই না? তার মানে মাইনাসের এখান থেকে 9c পেয়ে গেলাম আমাকে। আর এটাকেও আমি যদি সি এ, হ্যাঁ 3 এর 4, তার মানে -12c হয়ে যাবে। Okay? তো সি থেকে সি কেটে গেল, মাইনাস থেকে মাইনাস কেটে গেল, তার মানে 3 3 9, 3 4 3/4। এটাকেও আগে নিজেদের মতো সাজিয়ে নেবো, তারপরে দেখবো আমরা।
-2/3 -2/3 হবে নয়। না, -2/3 হবে না। এখান থেকে a² + b² + c² ইকুয়াল টু এইদিকে আমি যদি নিয়ে যাই তার মানে মাইনাসের এবি, মাইনাসের বিসি আর প্লাসের সি এ পাচ্ছি আমরা, তাই না? তাহলে এখান থেকে বি এর টার্ম যেখানে আছে সেখানে মাইনাস দেখতে পাচ্ছি, এ ইকুয়াল টু মাইনাস বি ইকুয়াল টু সি দেখতে পাচ্ছি, তার মানে বিটা এখানে মাইনাসে আছে ভাই। কিন্তু কিন্তু শুধু বি এখানে মাইনাসে আছে ভাই। আমি যদি তার মানে এটা বলতে পারি এ ইকুয়াল টু মাইনাস বি, তাই না? কিন্তু যদি এ স্কোয়ারের কথা বলি তাহলে বোথ সাইড যদি স্কোয়ার করে দিই তাহলে কি বিটা মাইনাসে থাকবে? না, বিটা পজিটিভ হয়ে যাবে, হ্যাঁ কি না? এটা ইকুয়াল টু সি²। তাহলে এগুলোকে কি কোনোটাই নেগেটিভে আসছে? আসছে না, যেহেতু স্কোয়ার আছে এই জন্য পজিটিভে আসবে, সেই জন্য এখানে 20/3 হয়ে যাবে আনসার। ঠিক আছে, নেক্সট। 2 আনসার হবে। শুভঙ্কর 2 2 এসছে। কেন? এটা তো ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, সবগুলো সমান, আর পজিটিভ নেগেটিভের কোনো ব্যাপারই নেই। তাহলে 5 আর উপরেও এ কিউব নিচেও এ কিউব, এ কিউব এ কিউব, মানে এখান থেকে 12/6। নেক্সট। এখান থেকে এইগুলোকে আমি সাইডে নিয়ে চলে যাবো আগে। তাহলে a² + b² + c² ইকুয়াল টু এদিকে মাইনাস এবি, আর প্লাসের বিসি পড়ে থাকবে, প্লাসের সি এ পড়ে থাকবে। তো দেখতে পাচ্ছি যে কোনো একটা মাইনাস, তো কি বলেছিলাম, যদি একটা মাইনাস হয় তাহলে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি ইকুয়াল টু 0 হবে, কারণ একটা মাইনাস কখনো পসিবল না। দুটো মাইনাস হলে আমরা ডিসাইড করতে পারবো কোনটা মাইনাস হবে না হবে। ঠিক আছে, আর যদি সবগুলোই মাইনাস হয় তাহলেও 0 হবে, আর যে কোনো একটা মাইনাস হবে তাহলেও 0 হবে। তাহলে সবগুলোই যদি 0 হয় তাহলে ভাই এখান থেকে পড়ে থাকছে কি? শুধু পড়ে থাকছে 15/3, 15/3 মানে অ্যান্সার 5।
একই কাজ করব আমরা, যেটা আমরা মুখস্থ করেছি সেই অনুযায়ী যাব। এটাকে এই সাইডে নিয়ে চলে আসবো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মাইনাস কমন নিয়ে এদিকে এবি প্লাস বিসি প্লাস সি এ। তারপরে সবগুলোই মাইনাস হচ্ছে, কি বলেছিলাম, যে কোনো একটা মাইনাস হোক আর সবগুলো মাইনাস হোক তাহলে জিরো হবে। হবে। আর যদি সবগুলো পজিটিভ হয় তাহলে ভাই এটা ইকুয়াল হবে, আর যদি যে কোনো দুটো নেগেটিভ হয় তো কোন দুটো নেগেটিভ হচ্ছে সেই অনুযায়ী সেটা মাইনাস করবো। ব্যাস, সিম্পল ব্যাপার, এই চারটে তো নিয়ম। ঠিক আছে। তো জিরো কতবার হচ্ছে? জিরো দুবার হচ্ছে যদি সবগুলো মাইনাস হয়, আর যদি যে কোনো একটা মাইনাস হয় তাহলে অলওয়েজ জিরো হবে। ওকে। তো অলওয়েজ যদি জিরো হয়, সবগুলো জিরো হয়ে যাচ্ছে, তার মানে অ্যান্সার কি হয়ে যাবে এখান থেকে? 4/3। তো আমি বললাম যে যে কোনো দুটো মাইনাস আছে এখান থেকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে আমি বললাম যে এবি মাইনাসে আছে, আর মাইনাসে বিসি আছে, আর প্লাসে সি আছে। তো মাইনাস কোনটার মধ্যে আছে? এবি আর বিসি এর মধ্যে আছে। এবি আর বিসি এর মধ্যে কোনটা কমন? বি কমন। তার মানে বি এখানে মাইনাস, এ ইকুয়াল টু বি ইকুয়াল টু মাইনাস বি হবে। ওকে। আর যদি সবগুলো পজিটিভে থাকে তাহলে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। ফার্স্ট রুল, সবগুলো পজিটিভে থাকলে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। যদি যে কোনো একটা মাইনাস থাকুক কিংবা দুটো মাইনাস থাকুক, সরি, একটা মাইনাস থাকুক কি সবগুলো মাইনাস থাকুক তাহলে জিরো হবে। একটা মাইনাস থাকুক কি সবগুলো মাইনাস থাকুক, জিরো হবে। যদি যে কোনো দুটো মাইনাস থাকে তার মধ্যে কমন কোনটা আছে দেখবো, সেটা মাইনাসে লিখবো। ব্যাস, এই চারটে দিন। নেক্সট। নেক্সট এখানে কি বলছে? এখানে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার করে দিয়েছে। ঠিক আছে, এই হোল স্কোয়ারটা বলছে এটা জিরোর সমান। তো এটা যদি জিরোর সমান হয়, এইটাকে আমি এই সাইডে নিয়ে চলে গেলাম। ঠিক আছে, এটাকে আমি এই সাইডে নিয়ে চলে গেলাম। তাহলে বলছে যে এটা যদি জিরোর সমান হয় তাহলে তো নর্মাল ব্যাপার, আমি বলেই দেবো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো। হ্যাঁ কি না? যদি আমাকে কখনো কোশ্চেনে এরকম দিয়ে দেয় এ প্লাস বি প্লাস সি এটার হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো, তাহলে তো আমি ডাইরেক্ট দেখে বুঝতেই পারছি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো, তাই না? তাহলে তো আমি ডাইরেক্ট বলে দেবো। কিন্তু পরীক্ষায় এরকম ভাবে দেবে না। আর পরীক্ষায় কিরকম ভাবে দেবে? পরীক্ষায় গিভেন দিয়ে দেবে এই জিনিসটা ভাই, এই জিনিসটা গিভেন দিয়ে দেবে। তো এই জিনিসটা যদি গিভেন দিয়ে দেয় তাহলে এটা দেখেই আমার বুঝে নিতে হবে যে আরে ভাই এটা তো এই সাইডে নিয়ে গেলে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এই সাইডে নিয়ে গেলে এই সাইডে শুধু জিরো পড়ে থাকছে। আর যদি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার যদি জিরোর সমান হয় তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো হবে। তাই তো? এটা গেল ফার্স্ট রুল। তার মানে আমি বুঝতে পারছি যে এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে, ইকুয়াল টু, যদি দেওয়া থাকে 2ab প্লাস 2bc প্লাস 2ca, ঠিক আছে, তাহলে কি হবে? না, তাহলে এখানে হয়ে যাবে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি ইকুয়াল টু জিরো। ঠিক আছে। কেন হচ্ছে? আমি যদি এই জিনিসটা ডাইরেক্ট এই সাইডে নিয়ে চলে আসি তাহলে কি হচ্ছে ভাই? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মাইনাস, মাইনাসটা কমন নিয়ে রেখে দিলাম, মাইনাস টু আমি কমন নিয়ে নিই direct। তাহলে এখান থেকে এবি প্লাস বিসি প্লাস সি এ হয়ে গেল, তাই না? এটা ইকুয়াল টু জিরো। ভাই এটা কি কোনো ফর্মুলায় পড়ছে? সবগুলোই এখানে মাইনাসে আছে দেখতে পাচ্ছি, তাই না? সবগুলোই এখানে মাইনাসে আছে, সবগুলো কি করে মাইনাসে থাকা পসিবল? আমরা তো জানি হয় ফর্মুলা হবে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, নাহলে এ মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার, নাহলে তো এখান থেকে এ এ প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার। ওকে। তাহলে এটা কি ফর্মুলায় ফেলতে পারছি? সবগুলোই এখান থেকে মাইনাসে আছে, সবগুলো মাইনাসে থাকা কি করে পসিবল? সবগুলো তো এখানে মাইনাসে হবে না। যদি শুধু সি থাকতো মাইনাসে তার মানে সি এর টার্মটা এখানে মাইনাসে হতো। যদি এখানে বি মাইনাসে থাকতো তাহলে শুধু বি এর টার্মটা মাইনাসে হতো। সবগুলো মাইনাসে তো হবেই না, যদি যে কোনো দুটো আমি মাইনাসে লাগিয়ে দিলাম তাহলে দুটো মাইনাসের জন্য একটা তো পজিটিভে আসবেই। বি আর সি এখানে নেগেটিভ, তার মানে বি সি মাইনাস মাইনাসে পজিটিভ হয়ে এখানে পজিটিভ ভ্যালু আসতো। তো সবগুলো মাইনাসে কখনো থাকতে পারবে না, তাহলে এটা ইকুয়াল টু জিরো হয়ে যাবে। এবার এখানে বলছে
এই জিনিসটা আবার এই সাইডে নিয়ে চলে আসো, এই সাইডে নিয়ে আসলে কি হচ্ছে এখানটাই লিখে দিচ্ছি এটা উপরে, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা মাইনাস 2ab প্লাস এর 2bc আর মাইনাস এর 2ca হচ্ছে ইকুয়াল টু 0। এবার এইখানে দেখতে পাচ্ছি যে 2ab আর 2ca, তার মানে এর টার্ম যেইখানে আছে সেইখানে মাইনাস হচ্ছে, তাহলে নিশ্চয়ই আমার ফর্মুলা মাইনাস এ প্লাস বি প্লাস সি এটার হোল স্কোয়ার ছিল, ঠিক আছে? তো এটার হোল স্কোয়ার ইকুয়াল টু 0 হলে আমি বলতে পারি মাইনাস এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 ভাই, বলতে পারি। তাহলে এখান থেকে বি প্লাস সি এটা ইকুয়াল টু এ আমি বলতে পারি, এটাকে এই সাইডে নিয়ে চলে এলাম, এই জিনিসটাই এখানে লিখে দিয়েছে, যে তাহলে এ ইকুয়াল টু হয়ে যাবে বি প্লাস সি। কেন হবে বোঝা গেল, প্রুফ আমরা দেখে নিলাম, ঠিক আছে? এবার পরের পয়েন্টে চলে এসো, এখানে এই দুটো মাইনাসে বলছে, ঠিক আছে? তো এই দুটো মাইনাসে বলা মানে কি হচ্ছে কনক্লুশন, আমি যদি সবগুলোকে এই সাইডে নিয়ে চলে আসি, এই নাম্বার ওয়ান এটা দেখাচ্ছি, প্রুফ দেখাচ্ছি এখানে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাসের টু এ বি হচ্ছে ভাই, প্লাসের টু বি সি হচ্ছে, আর প্লাসের টু সি এ হচ্ছে, তাই না? এটা ইকুয়াল টু 0 হচ্ছে। এবার তুমি বলো, আমি যদি সি কে মাইনাসে রাখি তার মানে সি এর টার্ম এখানে মাইনাসে হওয়া উচিত ছিল, বি যদি আমি মাইনাসে রাখি তার মানে বি এর টার্ম এখানে মাইনাসে হওয়া উচিত ছিল, ঠিক আছে? এ যদি মাইনাসে রাখি তাহলে এর টার্ম গুলো মাইনাসে হওয়া উচিত ছিল। আচ্ছা তাহলে তুই বললে যে দাদা তাহলে এখানে দুটো তো মাইনাসে থাকতে পারে, তাই না? আমি বললাম হ্যাঁ থাকতে পারে, তুমি বি আর সি মাইনাস করে দাও, বি আর সি মাইনাস করলে বিসি এর টার্ম শুধু পজিটিভে আসবে, বাকি দুটো তো নেগেটিভে আসবে, তাই না? এমন কি হতে পারে যে একটাই এখানে নেগেটিভ আছে? হতে পারে না, তার মানে এটা রিয়েল ভ্যালু নয়, এটা তার মানে জিরোর সমান হবে, এটা আমি ফর্মুলায় ফেলতে পারছি না, তার মানে এটা জিরোর সমান হবে। তাহলে আমি বললাম এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, 0 হবে। ওকে, তারপরেরটা দেখো, তারপরে এটা কি বলছে, আচ্ছা এইটা যদি আমি এই সাইডে নিয়ে চলে আসি তাহলে কি হচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এর 2ab আর প্লাস এর 2bc প্লাস এর 2ca, এটা ইকুয়াল টু কি হচ্ছে ভাই, এখান থেকে 0 সমান হয়ে যাচ্ছে না? তাহলে এটার ক্ষেত্রে সেম দেখতে পাচ্ছি আমি, তাই না? কিন্তু আগেরটা এটার মধ্যে ডিফারেন্সটা কোথায়, এটা বলছে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি ইকুয়াল টু 0 হচ্ছে, এটা বলছে আহ, হ্যাঁ এটা বলছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 বলছে, ঠিক আছে? আচ্ছা ভাই, আমি যদি এটাকে ফর্মুলায় ফেলি তাহলে এটাকে কিভাবে ফর্মুলায় ফেলতে হবে? নিশ্চয়ই এখানে এ যদি মাইনাসে থাকে তার মানে এই দুটো মাইনাসে হবে, তাই না? সেই একই গল্প চলে আসবে, বি আর সি আমি যদি মাইনাসে ফেলি তাহলে এখানে বিসিটা পজিটিভে আসবে, বাকি দুটো তো নেগেটিভে চলে আসবে এখানে, তাই না? তাহলে বলছে যে none of the terms of RHS are positive, মানে এখানে অ্যাকচুয়ালি ফর্মুলাটা এরকম হওয়া দরকার ছিল, এটাকে একটু চেঞ্জ করে নাও, এটা মাইনাস টু এবি হবে, তার মানে এটা পজিটিভ হয়ে যাবে, হবে, এটা পজিটিভ হয়ে যাবে। তাহলে এটাকে আমি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার বলতে পারি, এটা ইকুয়াল টু 0, তখন আমার পসিবল হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, এটা নেগেটিভ হবে ভাই। বোঝা গেল, এখানেও এই চারটে ফর্মুলা, তো চারটে ফর্মুলা একবার রিভাইজ দিয়ে নিই, যে চারটে কন্ডিশন কি কি বলছে। তো চারটে কন্ডিশন, প্রথমে বলছে এই সাইডে যদি সবগুলো পজিটিভে হয়, যদি সবগুলো এই সাইডে পজিটিভে থাকে তাহলে ভাই 0 সমান হবে, ঠিক আছে? আচ্ছা এইখানে তার মানে দেখতে পাচ্ছি যে এই সাইডে এটা নিয়ে গেলে কোনটা নেগেটিভ হচ্ছে, যেই দুটো নেগেটিভ হবে, যেই দুটো কমন থাকবে সেটা এক সাইডে রেখে দেবো, সেটা পজিটিভে আসবে এই সাইডে, কারণ এ প্লাস বি প্লাস সি 0, এই যে এই কন্ডিশনটা যেটা দেখিয়েছিলাম, ঠিক আছে? আর এই ক্ষেত্রে যে কোনো একটা দেখতে পাচ্ছি একটা এখানে নেগেটিভ হচ্ছে, একটা নেগেটিভ হওয়া পসিবল না, তাহলে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি 0 সমান হবে।
আর যদি সবগুলো নেগেটিভ হয় তাহলে নর্মাল ফর্মুলাই পড়েই যাচ্ছে, তাহলে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো। তার মানে জিরোই হওয়ার চান্স বেশি। না কখন হচ্ছে, যখন দুটো নেগেটিভ হচ্ছে, দুটো নেগেটিভের মধ্যে কোনটা কমন দেখবো, তাহলে সেটাকে এক সাইডে রেখে দেবো। হবে। তাছাড়া সবগুলোর ক্ষেত্রে এখানে দেখো, টোটাল পুরোটাই যদি এখান থেকে নেগেটিভ হয় বলতে এই সাইডে নিয়ে আসলে নেগেটিভ হচ্ছে, তাহলে জিরো হচ্ছে। আর যদি এখান থেকে যে কোনো একটা নেগেটিভ হয় তাহলেও জিরো হচ্ছে। আগেরটার সাথে অনেকটা মিল আছে এটা। আর যদি সবগুলোই নেগেটিভ হয়, এই সাইডে নিয়ে গেলে পজিটিভ হয়ে যাবে, তাহলে ফর্মুলাই ছিল a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো। অঙ্ক করলে আরো বেশি মনে থাকবে। তার মানে এটা এই সাইডেই এনে রেখে দিয়েছে, এটা এই সাইডেই এনে রেখে দিয়েছে। তাহলে ভাই এখানে দেখতে পাচ্ছি মাইনাস কমন কোথায় কোথায় আছে। মাইনাস কমন আছে শুধুমাত্র এখানে সি এর টার্মে। সি এর টার্মে এখানে মাইনাস আছে। তার মানে সিটা এখানে মাইনাস আমরা বুঝতে পারছি, তাহলে এ প্লাস বি মাইনাস সি ইকুয়াল টু জিরো হবে ভাই। তাহলে এ প্লাস বি ইকুয়াল টু সি। এ প্লাস বি এর ভ্যালু আমি সি পেয়ে গেলাম। তার মানে এখান থেকে টু সি, 6 × 12 = 13, 14। আর নিচে কত হচ্ছে ভাই, এটা সি, তার মানে টু সি, 27। বাট আচ্ছা, এটা মনে রাখবো কি করে আমরা? এরকম করে মনে রাখবো না, এই সাইডে রেখা মনে রাখবো না, সবগুলো এই সাইডে নিয়ে যাবো। আগেরটা যেমন এই সাইডে নিয়ে আসছিলাম, এখন সবগুলো লেফট সাইডে নিয়ে চলে যাবো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা যদি এই সাইডে নিয়ে চলে যায় তাহলে সবগুলো দেখো পজিটিভে হয়ে গেল, তাই না? এ বি প্লাস বিসি প্লাস সি, সবগুলো পজিটিভে যদি হয়ে যায় ভাই, তাহলে আমি বুঝতে পারছি এটা ফর্মুলায় পড়ে যাবে, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো হয়ে যাবে, তাই না? ফর্মুলায় পড়ে। তাহলে এখান থেকে বলছে যে বি প্লাস সি, আচ্ছা বি প্লাস সি এখানে কি হবে বলতে পারবে? মাইনাস এর সমান হবে, তাই না? আচ্ছা যদি মাইনাস এর সমান হয় তাহলে এখানে মাইনাসে পুট করে দিতে পারি আমি। তার মানে -13 আর এখানে +3, তার মানে -10 হয়ে গেল। আর এখানে 4 পড়ে আছে, কেটে গেল। তার মানে -5/2 আছে। কিচ্ছু দেখবো না, আগে চোখ বন্ধ করে এটাকে এই সাইডে নিয়ে চলে আসবো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মাইনাসের টু এ বি হচ্ছে, প্লাসের টু বি সি হচ্ছে, মাইনাসের টু সি এ হচ্ছে ইকুয়াল টু জিরো। তো মাইনাস কোথায় কমন আছে? একমাত্র টু এ বি আর টু সি এতে কমন আছে। তাহলে এখান থেকে এটা মাইনাসে হবে এইটুকু বুঝতে পারছি, তার মানে -a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো। তাহলে বি প্লাস সি ইকুয়াল টু এ হবে। তার মানে এখান থেকে 7a, তার মানে 8a/a, অ্যান্সার কত? 8। বলে বুঝতে অসুবিধা হচ্ছে? ওকে, এটা সবগুলো এক সাইডে রাখা আছে, আমার কোনো মাথা ব্যথা নেই। যদি সবগুলো এখানে মাইনাসে থাকে কিংবা যে কোনো একটা মাইনাসে থাকে তাহলে এটা জিরোর সমান হবে বলেছিলাম, জিরোর সমান হবে, তাই না? তাহলে জিরোর সমান যদি হয় তার মানে সবগুলোই ভাই জিরো হয়ে যাচ্ছে, তার মানে 1/2 অ্যান্সার। এবার একটু হোল্ড করো, নতুন স্লাইড নিয়ে নিই, নতুন কনসেপ্ট বলতে হবে। খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, x³ প্লাস y³ প্লাস z³ মাইনাস 3xyz যদি থাকে, তাহলে এটার ফর্মুলা হয় x প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু x² প্লাস y² প্লাস z² মাইনাস কমন নিয়ে এখানে xy প্লাস yz প্লাস zx। এটাই ফর্মুলা।
এবার আমি বললাম যেখান থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই সাইডে আমি রেখে দিলাম। আর এখানে যেটা দেওয়া আছে মাইনাসের এক্স ওয়াই মাইনাসের ওয়াই জেড মাইনাসের জেড এক্স আছে দেখতে পাচ্ছি। আর এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আছে দেখতে পাচ্ছি। তো আমি বুঝতে পারছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আছে, এটার সাথে আমি যদি প্লাসের ও সরি আমি যদি প্লাসের টু এক্স ওয়াই টু ওয়াই জেড টু জেড এক্স আমি যদি নিয়ে আসি, তাহলে এটা ফর্মুলাই পড়ে যাবে হোল স্কোয়ারের, তাই না? তাহলে এখান থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটার হোল স্কোয়ার হয়ে যাবে। ওকে। আর প্লাসের আমি টু করে এনেছি, তার মানে টু এর মাইনাসও এখানে আনতে হবে ব্যালেন্স করার জন্য। তাহলে মাইনাস থ্রি কমন নিয়ে এখানে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স রেখে দিলাম। ওকে, পুরোটা ব্র্যাকেট। এবার বললাম এই যে ফর্মুলাটা আছে এটাকে আমি দুই দিয়ে গুণ করে দিলাম আর দুই দিয়ে ভাগ দিয়ে দিলাম, তাহলে হাফ একটা বাইরে চলে আসবে ভাই। আর এখান থেকে প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই জিনিসটা পড়ে থাকলো। আর এটার সাথে আমি যদি দুই গুণ করে দিই তাহলে ভাই ফর্মুলাই পড়ে যাবে, না কি ফর্মুলাই পড়ছে এখান থেকে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কয়ার হোল স্কয়ারের ফর্মুলায় পড়ে যাবে। এবার বললাম যে আমি দুই দিয়ে গুণ করে দুই দিয়ে ভাগ তো করছি, দুই দিয়ে গুণ করে দুই দিয়ে ভাগ তো করছি, তাহলে কি হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এবার এই টার্মটাতে আমি যখন উপরে উপরে দেখো এই টার্মটাতে আমি যখন দুই দিয়ে গুণ করছি টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার প্লাস টু জেড স্কোয়ার পাচ্ছি। আর এই মাইনাসের সাথে এটার সাথেও দুই গুণ হচ্ছে টু এক্স ওয়াই মাইনাস টু ওয়াই জেড মাইনাস টু জেড এক্স পাচ্ছি, তাই না? তাহলে আমি বললাম যে এখান থেকে আমি দুই করে তো পাচ্ছি, তাই না? আমি বললাম যে একটা এখান থেকে আমি এক্সট্রা নিয়ে আসি, তাহলে এখান থেকে এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এটা তো দুবার আছে, এটাকে আমি আরো একবার পজিটিভের নিয়ে আসি আরো একবার নেগেটিভের নিয়ে আসি। তো নেগেটিভের যদি নিয়ে আসি তাহলে নেগেটিভের এইটার সাথে পুরোটার সাথে মিলিয়ে একটা ফর্মুলা হয়ে যাবে। আর এখানে দুই দিয়ে গুণ করা আছে, তিন কমন নিয়ে এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হয়ে গেল। ওকে। আর মাইনাস কমন নিয়ে এইটাকে আমি ফর্মুলায় ফেলে দিলাম, না কি ফর্মুলায় পড়বে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা হোল স্কোয়ারের ফর্মুলায় পড়বে। Okay? এটা কি করে হচ্ছে বোঝা গেল, না এর ডিটেলসে বলবো ফর্মুলা গুলো কি করে আসছে? কোনোটাই যদি কোনো ডাউট থাকে বলো, আমি আরো ভেঙে বলে দিতে পারি। আর এই এক দুই তিন চার এই চারটে ফর্মুলা জলের মতো মুখস্থ রাখতে হবে। এই ফর্মুলা বেসড ম্যাথ খুব দিচ্ছে পরীক্ষায় কয়েক বছর যাবত। লাস্ট লাইনটা এটা, হ্যাঁ হ্যাঁ, ফার্স্টের যে ফর্মুলা লিখলাম এটা হচ্ছে মাদার ফর্মুলা। এই ফর্মুলা থেকেই এই তিনটে ফর্মুলা এসছে, ঠিক আছে? এবার যদি চাও আরো ডিটেলসে বলে দিতে পারি যে এই তিনটে ফর্মুলা কি করে জেনারেট হচ্ছে। মুখে তো বলেই দিলাম, যদি বুঝতে না পারো আরো ডিটেলসে বলে দিতে পারি, কেননা একবার বুঝে নিলে আই হোপ সুবিধা হবে। দেখো প্রথমেরটা কি হচ্ছে, প্রথমের ফর্মুলা তো এটা দেওয়া আছে, তাই না? আমি আচ্ছা অনেকগুলো পেজ নেওয়া আছে, অসুবিধা নেই। তো প্রথমের ফর্মুলাটা কি হচ্ছে, প্রথমের ফর্মুলাটা ছিল এক্স প্লাস ওয়াই প্লাস জেড, মাদার ফর্মুলাটা লিখছি। আর এখান থেকে সরি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এখান থেকে মাইনাস কমন নিয়ে লিখেছিলাম এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড।
তাই তো? এটা আমাদের কাছে মাদার ফর্মুলা ছিল। তো সেকেন্ড ফর্মুলাটা কি করে আসছে? সেকেন্ড ফর্মুলাটাতে আমি বললাম যে এইটাকে হোল স্কোয়ার বানাবো, ঠিক আছে? তো আমি বললাম এখান থেকে মাইনাসের আছে, তো হোল স্কোয়ার কি করে হতে পারে? আমি বললাম যে এখানে প্লাসের আমি এখান থেকে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স নিয়ে এলাম প্লাসের, তাহলে এইখান থেকে এইটুকু ফর্মুলাই পড়ে যাবে কিসের? না এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটার হোল স্কোয়ার পড়ে যাবে। আর আগে তো এক্স প্লাস ওয়াই প্লাস জেড লেখাই ছিল, বোঝা গেল? তো প্লাসের এটা আনলাম, আমার তো মাইনাসেরও আনতে হবে। মাইনাসের অলরেডি একটা আছে, তাহলে মাইনাসের আবার যদি আমি এখান থেকে লিখে দিই, মাইনাস কমন নিয়ে লিখে দিচ্ছি ওয়াই জেড প্লাস জেড এক্স। মাইনাসের আবার আমি যদি লিখে দিই এখানে, তাহলে তাহলে এখানে অ্যাকচুয়ালি এটা টু কমন নিয়ে আনতে হতো, তবেই না ফর্মুলাই করবে এটা। তো টু কমন নিয়ে লিখলাম, মানে টু এক্স ওয়াই টু ওয়াই জেড টু জেড এক্স এখানে আনলাম। তাহলে মাইনাসেরও টু এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড আনতে হবে। আর অলরেডি এখানে একটা দেওয়া আছে মাইনাসের, তাহলে এটা মাইনাসের থ্রি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স হয়ে যাবে। ঠিক আছে, এটা সেকেন্ড ফর্মুলাটা বলেছিলাম। থার্ড ফর্মুলাটা কি হচ্ছে? থার্ড ফর্মুলাটাতে আমি বলছি যে এই জিনিসটা যে দেওয়া আছে উপরে মাদার ফর্মুলা, ওটাকেই দুই দিয়ে গুণ করে দুই দিয়ে ভাগ দিয়ে দিলাম। এটা তো প্রথমেই আমরা শিখেছিলাম, তাই না? প্রথমেই এটা শিখেছিলাম, এটা নিয়ে কোনো ঝামেলা নেই। এটাকে যদি আমি দুই দিয়ে গুণ দিয়ে দিই, তাহলে কি হচ্ছে? এখানে টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার প্লাস টু জেড স্কোয়ার, আর মাইনাসের এখান থেকে আমি মাইনাস নিয়ে এখানে রেখে দিলাম। আচ্ছা, মাইনাস ভিতরেই গুণ করে দিই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। টু এক্স ওয়াই মাইনাস টু ওয়াই জেড মাইনাস টু জেড এক্স। দুটো এক্স স্কোয়ার দুটো ওয়াই স্কোয়ার দুটো জেড স্কোয়ার আছে, তাহলে এই টু এক্স ওয়াই এর সাথে মিলিয়ে হাফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই টু এক্স ওয়াই এর সাথে মিলিয়ে এখান থেকে এক্স মাইনাস ওয়াই একটা হোল স্কোয়ার বানিয়ে দিল। টু ওয়াই জেড এর সাথে মিলিয়ে এখান থেকে একটা ওয়াই আর একটা জেড স্কোয়ার তুলে দিলাম, তাহলে ওয়াই মাইনাস জেড এটার হোল স্কোয়ার হয়ে গেল। আর একটা বললাম যে এখান থেকে টু এক্স জেড এর সাথে মিলে একটা জেড বাকি ছিল আর একটা এক্স বাকি ছিল, একটা এক্স স্কোয়ার বাকি ছিল একটা জেড স্কোয়ার বাকি ছিল, ওই দুটো মিলিয়ে এখান থেকে জেড মাইনাস এক্স এটার হোল স্কোয়ার বানিয়ে দিলাম। ওকে, এটা ছিল থার্ড ফর্মুলাটা। ফোর্থ ফর্মুলাতে আমি কি বলছি? ফোর্থ ফর্মুলাতে আমি বলছি যে এখান থেকে হাফ তো এখান থেকে লেখাই ছিল, তাই না? হাফ লেখাই ছিল, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এখান থেকে লেখা ছিল, ঠিক আছে? আচ্ছা, আমি দুই দিয়ে গুণ করে দিয়েছিলাম এই টোটালটাকে, তাই না? দুই দিয়ে গুণ করে দিয়েছিলাম। তো দুই দিয়ে গুণ করার ফলে এখান থেকে কি লিখেছিলাম? টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার প্লাস টু জেড স্কোয়ার লিখেছি। আর মাইনাসের এখানে টু এক্স ওয়াই মাইনাসের টু ওয়াই জেড আর মাইনাসের টু জেড এক্স এখান থেকে ছিল। ওকে, তো আমি বললাম যে এবার প্রথমে কি করেছিলাম, এই প্রথমেরটাকে আমি হোল স্কোয়ারে ফেলেছিলাম, এবার আমরা কি করব? এই শেষেরটাকে আমরা হোল স্কোয়ারে ফেলবো। ওকে, তো শেষেরটাকে হোল স্কোয়ারে ফেলতে গেলে কি করতে হবে? আমি বললাম যে এখানে একটা মাইনাসের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার লাগতো আমার, তাই না? তাহলে এটা মাইনাসটা কমন নিয়ে আমি একটা ফর্মুলায় ফেলতে পারতাম। তাহলে মাইনাসের টানতে গেলে এখানে একটা প্লাসের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এখানে নিয়ে এলাম, আর মাইনাসের এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার নিয়ে চলে এলাম। ওকে, তাহলে আমি বললাম এই টোটালটার থেকে আমি যদি মাইনাস কমন নিয়ে নিই, তাহলে ভিতরে কি পড়ে থাকবে? প্লাসের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার পড়ে থাকবে, তাই না? আর এখান থেকে প্লাসের টু এক্স ওয়াই টু ওয়াই জেড টু জেড এক্স পড়ে থাকবে, ওইটা মিলিয়ে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার হয়ে যাবে। আর এখান থেকে এইটা আর এইটা মিলিয়ে থ্রি কমন নিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হয়ে যাবে। ওকে, আর এখানে আগে যেমন লেখা ছিল সেটাই লেখা থাকবে, এইটাতে কোনো চেঞ্জেস নেই। বলো, এবার পুরো ক্লিয়ার? আই হোপ এবার পুরো ক্লিয়ার।
এবার এখান থেকে ছোট ছোট কয়েকটা ম্যাথ দিতে পারে, যেমন নাম্বার ওয়ান তোমাকে এরকম দিতে পারে, ইফ বলে দিল, ইফ যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু জিরো, দেন 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 কি হবে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব এটা ইকুয়াল টু 3xyz হয়ে যাবে। ঠিক আছে? কেন হবে? কারণ আমরা ফর্মুলায় তো এটা শিখেছি। এটার ফর্মুলা কি? এটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড জিরো বলছে, তো জিরোর সাথে কোনো কিছু গুণ করলেই পুরোটা জিরো হয়ে যাবে। পুরোটা যদি জিরো হয়ে যায় তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz ইকুয়াল টু জিরো হচ্ছে। তাহলে এখান থেকে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব এটা ইকুয়াল টু, এটা ওই সাইডে নিয়ে চলে যাবো, তার মানে 3xyz হয়ে যাবে। তো এই জন্যই এটা পসিবল হচ্ছে। ঠিক আছে? এবার নাম্বার টু কনক্লুশন তোমাকে এরকম দিতে পারে, ইফ এক্স এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকুয়াল টু 3xyz এবার বলে দিল, তাহলে এখান থেকে দুটো কনক্লুশন হতে পারে। একটা কনক্লুশন এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু জিরো হলে এটা হবে, আর একটা কনক্লুশন এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড হলে এটা হবে। কেন হবে? কেন না? এটার ফর্মুলা আমরা একটা শিখেছিলাম, হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ঠিক আছে? ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস এর ওয়াই মাইনাস জেড হোল স্কয়ার প্লাস এর জেড মাইনাস এক্স হোল স্কয়ার। এটা শিখেছি। তো এবার এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব ইকুয়াল টু 3xyz দুটো কন্ডিশনে হতে পারে, হয় এই টার্মটা জিরো হবে, মানে এই গোটা টার্মটা জিরো হবে। ঠিক আছে? যদি এই টার্মটা জিরো হয়, কেননা যে কোনো একটা জিরো হলেই না আমরা এটা লিখতে পাচ্ছি এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব ইকুয়াল টু 3xyz, তাই না? যে কোনো একটা জিরো হলেই আমরা লিখতে পাচ্ছি, কেননা এটার ফর্মুলাই হচ্ছে এটা -3xyz ইকুয়াল টু, ওকে? তো যে কোনো একটা জিরো হলে এই গোটাটা জিরো হয়ে যাবে, তাহলে এই -3xyz টা ওই সাইডে চলে যাবে। ওকে? তো কোনটা জিরো হবে আমরা জানি না, এই জন্য বলছি যদি এটা জিরো হয় তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু জিরো লিখবো। আর যদি এই গোটাটা জিরো হয়, একটু আগে পড়লাম, তাহলে এটা ইন্ডিভিজুয়ালি জিরোর সমান হবে, তাহলে এক্স এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড হবে। ঠিক আছে? কিন্তু কখন কোন কনক্লুশনটা আমরা ধরবো সেটা বুঝতে হবে। তো সেটা বোঝার জন্য ম্যাথ করব দুটো, তাহলেই বুঝে যাবো। আচ্ছা, 2 মিনিট ওয়েট করো, আমি আসছি। জাস্ট 2 মিনিট। হ্যাঁ, শোনা যাচ্ছে ঠিকঠাক, সবকিছু ঠিকই আছে। চলো, তো কোথায় ছিলাম? এই কনক্লুশনটা বলছিলাম, তাই না? দেখো, এক্সাম্পল এখানে বলে দিচ্ছে যে, দেখো সেম জিনিস বলছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকুয়াল টু 3xyz। ঠিক আছে?
তো এইখানে কন্ডিশন দিয়ে দিয়েছে, এই কন্ডিশনটা দেখে আমাদের বুঝতে হবে যে কোন কনক্লুশনটা নেব, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু জিরো এই কন্ডিশনটা নেব, নাকি এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড এই কন্ডিশনটা নেব। ঠিক আছে, এখানে বলছে এক্স ওয়াই জেড আর পজিটিভ নাম্বার, এক্স ওয়াই জেড আর পজিটিভ নাম্বার। যদি পজিটিভ নাম্বার হয় এগুলো, তাহলে এদের যোগফল কি কখনো জিরো হতে পারে? পারে না। কেননা এদের যোগফলের এখানে কোনো কিছু স্কোয়ার দেখতে পাচ্ছি না, তার মানে এদেরকে ইন্ডিভিজুয়ালি জিরো আমরা নিতে পারবো না। এরা যে কোনো একটা নেগেটিভ হলেও হতে পারে, হলেও হতে পারে, যে কোনো একটা নেগেটিভ। আমরা কনফার্ম না, যেহেতু পজিটিভ নাম্বার বলে দিয়েছে সেই জন্য আমাকে অলওয়েজ এই কন্ডিশনে চলতে হবে। ওকে, তাহলে এটার অ্যান্সার কত হয়ে যাবে ভাই? এটার অ্যান্সার 2 হয়ে যাবে। ওকে, এবার দেখো এই কন্ডিশনটা দেখো, এক্স ওয়াই জেড আর ডিস্টিংক্ট নাম্বার, মানে এক্স ওয়াই জেড আলাদা আলাদা নাম্বার। যদি এক্স ওয়াই জেড আলাদা আলাদা নাম্বার হয় তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড ধরতে পারবো? এবার পারবো না। তাহলে আমার কাছে কি পড়ে থাকলো উপায়? এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু জিরোই ধরতে হবে এখানে, যেহেতু ডিস্টিংক্ট নাম্বার বলেছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু মাইনাস জেড। এই মাইনাস জেড আমি যদি বসিয়ে দিই অ্যান্সার হয়ে যাবে -1। ওকে, এই অঙ্কটা করো। এটা হোমওয়ার্ক করে রাখবে, হোমওয়ার্ক করে রাখবে। এটা করো। এক্স মাইনাস ওয়াই, হবে এটা? অপশন ডি, তাই তো? একদম ঠিক। তাহলে এক্স কিউব, এখানে এটাকে ক্যাপিটাল এক্স ধরে দেবো, এটা ক্যাপিটাল ওয়াই, এটা ক্যাপিটাল জেড। অ্যাকচুয়ালি এখানে কি দেওয়া আছে? এক্স কিউব ওয়াই কিউব প্লাস জেড কিউব দেওয়া আছে, তাহলেই আমরা কি জানি, তাহলেই হয় 3xyz, তার মানে 3 এক্স, এখানে কোনটা ভাই? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার কোনটা, না ক্যাপিটাল ওয়াই স্কোয়ার কোনটা, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তারপরে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। নিচেরটাও দেখো, এটাকে ক্যাপিটাল এক্স ধরলাম, এটাকে ক্যাপিটাল ওয়াই ধরলাম, এটাকে ক্যাপিটাল জেড ধরলাম। অ্যাকচুয়ালি কি দেওয়া আছে? এক্স কিউব ওয়াই কিউব প্লাস জেড কিউব দেওয়া আছে, তাহলে 3xyz হয়ে যাবে। তারপরে 3 এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস। 3 থেকে 3 কেটে যাবে, এটা দিয়ে এটাকে কাটলে দুটো ফ্যাক্টর হবে, একটা শুধু এক্স প্লাস ওয়াই পড়ে থাকবে। এটা দিয়ে এটাকে কাটলে একটা ফ্যাক্টর পড়ে থাকবে এক্স ওয়াই প্লাস জেড। এটা দিয়ে এটাকে কাটলে জেড প্লাস এক্স পড়ে থাকবে। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স। নেক্সট।
এক্স্যাক্টলি 60। ফর্মুলা যদি আমরা শিখে থাকি, একটু আগে ফর্মুলা শিখেছিলাম, এটার ফর্মুলা কি হয়? এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এই জিনিসটা পুরোটা হয়, তার মানে এইটা উপর নিচে কেটে যাবে, শুধু এখান থেকে পড়ে থাকবে এ প্লাস বি প্লাস সি। তাহলে এর ভ্যালু হচ্ছে 20 প্লাস 25 প্লাস 15, তার মানে কত হচ্ছে? 60। নেক্সট। কি শুভঙ্কর, হচ্ছে তো? হুম। ক্লাসটা একবার 2x স্পিডে রেকর্ডেড দেখে নাও, তাহলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। এক্স্যাক্টলি জিরো হবে, কেননা এখানে এ প্লাস বি প্লাস সি আমরা যদি করি, তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো হচ্ছে। আর এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যদি জিরো হয়, তাহলেই আমরা কি জানি? এ কিউব বি কিউব সি কিউব ইকুয়াল টু 3abc হয়, তাই না? মানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, 3abc টা এইদিকে নিয়ে চলে এলাম, -3abc ইকুয়াল টু জিরোই হবে। Okay? এটা ধর। একদম জিরো হবে ভাই। তোমার বেরিয়েছে জিরো নাকি দেখাবো? 1/3, বি এর পাওয়ার 1/3। তো এটা এদিকে নিয়ে চলে আসলে -c, এটার পাওয়ার 1/3 ইকুয়াল টু জিরো পড়ে থাকছে, তাই না? তাহলে আমরা কি জানি? আমরা জানি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো হলে এ কিউব বি কিউব সি কিউব ইকুয়াল টু 3abc হয়, তাই না? ঠিক এখানে কিচ্ছু না, শুধু সিটা এখানে মাইনাসে দিয়ে দিয়েছে, তো সি মাইনাসে দিতেই পারে, তাতে আমার কি যায় আসে? তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি, সিটাকে তাহলে এইভাবে ব্র্যাকেটে রেখে দাও, কোনো যায় আসে না। এ প্লাস বি প্লাস সি এবার হলো, শুধু সিটা মাইনাসে আছে। তাহলে এ কিউব, এটার কিউব করলে শুধু এ হয়ে যাবে, এটার কিউব করলে শুধু বি হয়ে যাবে, আর এটা -c পড়ে থাকলো, ইকুয়াল টু 3abc হয়। তাহলে 3 ইন্টু a ইন্টু বি ইন্টু সি, কিন্তু সি এখানে মাইনাসে আছে, ওকে? আর এটার মাথায় 1/3 1/3 1/3। ওকে, এবার আমি বললাম আমার কাজ তো হয়নি, কোশ্চেনে এটার কিউব দেওয়া আছে, তাহলে আমি বোথ সাইড আবার কিউব করে দিই, তাহলে এ প্লাস বি মাইনাস সি এটার হোল কিউব ইকুয়াল টু, এইদিকে গেলে কত হবে? তার মানে 27। আর এটা -c আছে, -cটা আগে এখানে লেগে যাবে, এ বি সি। এবারে এটাকে এই সাইডে নিয়ে চলে এলাম, তাহলে এ প্লাস বি মাইনাস সি হোল কিউব প্লাস এর 27abc ইকুয়াল টু 0। তার মানে answer C। বলো, ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। নেক্সট। নিঃশ্বাস নিতে পারছি না। -2 শুভঙ্কর হয়েছে।
ভাই এখান থেকে এ কিউব বি কিউব সি কিউব, এ কিউব বি কিউব সি কিউব ইকুয়াল টু এখানে থ্রি এবিসি দেওয়া আছে। তাহলে তুমি বলবে যে দাদা থ্রিটা গেল কোথায়? থ্রিটা এখান থেকে গায়েব করে দিয়েছে, এটার সাথে গুণ করে দেখো। তো এখান থেকে আমি যদি থ্রি কমন নিয়ে নিই, তাহলে এক্স মাইনাস 3 আর 24 পড়ে থাকছে। এই তিনটা এবারে এই প্রথমে লাগিয়ে দাও, তাহলে এ কিউব বি কিউব সি কিউব ইকুয়াল টু থ্রি এবিসি পেয়ে গেলাম ভাই, টার্ম পেয়ে গেলাম। তাহলে আমরা কি জানি? তাহলে আমরা জানি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো হয়। এ এখানে কত ভাই? 2x+3। বি এখানে কত? x-8। সি এখানে কত? x+13 ইকুয়াল টু জিরো। তার মানে এর যোগ করলে কত হচ্ছে? 2 3 4 4 এক্স এইদিকে, ঠিক আছে। আর এখানে কত হয়ে যাচ্ছে? 5। তার মানে -8, তাই তো? তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে? -2। হবে এটা? এটা না হলে এটা হয়, দুটোর মধ্যে যে কোনো একটা হবে। একটু আগে বললাম না, এটা না হলে এটা হবে, দুটোর মধ্যে যে কোনো একটা। এবার এখানে দিয়ে দিয়েছে এক্স নট ইকুয়াল টু 1/3। এই কন্ডিশনটা দেওয়ার মানে কি? এ কিউব বি কিউব সি কিউব ইকুয়াল টু থ্রি এবিসি দেওয়া আছে, তার মানে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো আমি যদি এখানে পুট করি, মানে এই তিনটে যোগ করে আমি যদি জিরোর সমান রাখি, এক্স এর ভ্যালু এখান থেকে ভাই 1/3 বেরোবে, যেটা কোশ্চেনে পরিষ্কার বলে দিয়েছে কনসিডার করা হবে না। তাহলে ভাই আমি এই ফর্মুলায় এগোতে পারবো না, আমাকে সেকেন্ড কন্ডিশনটা নিতে হবে, যেটা এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। তাহলে 3x-1 ইকুয়াল টু 4x-3 ইকুয়াল টু 2x+1 নিতে হবে। যে কোনো দুটো তুমি তুলে নাও, যে কোনো দুটো, অ্যান্সার একই বেরোবে। ঠিক আছে, যে কোনো দুটো তুলে নাও, অ্যান্সার একই বেরোবে, এক্স ইকুয়াল টু 2। ওকে। আচ্ছা, যদি এখানে তো কন্ডিশন দিয়ে দিয়েছে, পরীক্ষায় এরকম দেবে না, তাও আমি বলে দিচ্ছি, যদি পরীক্ষায় দেয়, এনি হাও ধরো পরীক্ষায় দিয়ে দিল, যে এখানে কোনো কন্ডিশনই দিল না পরীক্ষায়, দেবে না, তাও আমি বলে দিচ্ছি, যদি দিয়ে দিল, এখানে কোনো কন্ডিশন দিল না, সেই ক্ষেত্রে তুমি কি করবে? সেই ক্ষেত্রে আমাদের অ্যাপ্রোচ হবে, আমরা জানি না এই ফার্স্ট কন্ডিশন লাগবে না সেকেন্ড কন্ডিশন লাগবে, কেননা আমাদের অঙ্কে কোনো কন্ডিশনই দেয়নি। একটা কাজ করবে, এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি লাগাবে। এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি আমি যদি লাগাই, তাহলে প্রত্যেক ক্ষেত্রেই তুমি দেখো, যদি ওই কন্ডিশনটা সঠিক হয়, তাহলে প্রত্যেক ক্ষেত্রেই
দেখো যে কোনো দুটোই আমি তুলে নিই না কেন এখান থেকে, এক্স ইকুয়াল টু টুই বেরোচ্ছে। যদি এই সেকেন্ড কন্ডিশনটা সঠিক না হয়, তাহলে তুমি এই ফার্স্টের দুটো থেকে এক্স এর ভ্যালু এক পাবে, পরের দুটো যদি তুলে নাও, পরের দুটো থেকে এক্স এর ভ্যালু আবার অন্য বেরোবে। ঠিক আছে? দেখা গেল এই দুটো থেকে এক্স এর ভ্যালু থ্রি বেরিয়ে গেল। ঠিক আছে? তাহলে বুঝতে পারবে যে সেকেন্ড কন্ডিশনটা এখানে প্রযোজ্য নয়। তাহলে ফার্স্ট কন্ডিশন লাগাতে হবে। যদি সেকেন্ড কন্ডিশন প্রযোজ্য হয়, যে কোনো দুটোই তুমি তুলে নাও, এক্স এর ভ্যালু সবসময় একই বেরোবে। ওকে, নেক্সট। এটা হবে? এটা তো সোজাই আছে, তাই না? এটা পারবে। এটা হোমওয়ার্ক করবে তো। পড়া হবে হয়তো। আর একটা দেখে দেবো। ঠিক আছে, দেখে দিচ্ছি। ভাই কিছুই না, এটাকে ফর্মুলায় ব্রেক করবো। এটা তো এ কিউব বি কিউব সি কিউব, তাই না? তো 27 এটা কিউবের বাইরে আছে, কিউবের ভিতরে আমি ঢুকিয়ে নিই। তাহলে এখানে কি হয়ে যাবে, 5x - 3 এটার কিউব প্লাস 2x + 5 এটার কিউব প্লাস, এটাকে ভিতরে ঢুকিয়ে নিলে শুধু 3 ভিতরে আসবে, তাই না? যেহেতু কিউব আছে, কিউবের বাইরে 27, তারপরে 3 × 4 = 12 মাইনাস 9x এটার কিউব ইকুয়াল টু, তো এখান থেকে আমি শুধু 3 রেখে দিলাম, আর বাকি এই 9 কে তো 3 × 3 ব্রেক করতে পারি, তো একটা 3 এখানে রেখে দিলাম, আর একটা 3 দিয়ে আমি এটাকে গুণ করে দিলাম। কোনটাকে বলবো? এটা। তো এটাকে গুণ করার পর, হ্যাঁ, 27টাকেই তো কিউবের মধ্যে ঢুকিয়ে দিলাম, তাহলে তো 3 ঢুকলো, তাই না? আর এখানে একটা 3 রেখে দিলাম, একটা 3 রেখে এটার সাথে গুণ করে দিয়ে আমি বললাম যে 9x - 12 হবে। আর এটা 3 - 5x আছে। তো দুটোর থেকে আমি মাইনাস কমন নিয়ে নিলাম, তো দুটোর থেকে যদি মাইনাস কমন নিয়ে নিই, তাহলে এটার থেকে মাইনাস কমন নিলে কি হবে, এটা 5x - 3 হচ্ছে। আর এটা যেমন আছে তেমন করে থাকবে 2x + 5। এটার থেকেও মাইনাস কমন নিয়ে আমি লিখতে পারি, এটা হচ্ছে 12 - 9x লিখতে পারি। তো দুটোর থেকেই মাইনাস কমন নিয়েছি, মাইনাস মাইনাস পজিটিভ হয়ে গেছে। ঠিক আছে? এবার দেখো পুরো এই জিনিসটা সাজানো আছে, এ কিউব বি কিউব সি কিউব ইকুয়াল টু 3abc। ঠিক আছে? তো এ কিউব বি কিউব সি কিউব যদি 3abc হয়, তাহলে এখান থেকে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয়। তাহলে ভাই 5x - 3 প্লাস এখান থেকে 2x + 5 আর প্লাস -9x, এটা ইকুয়াল টু 0 হয়ে যাবে ভাই। 2x ইকুয়াল টু 14, এক্স ইকুয়াল টু 7 বেরোবে। 7 বেরোচ্ছে না? হ্যাঁ, শুনতে পাচ্ছি।
ও আচ্ছা, 2x+1 জিজ্ঞেস করেছে। তোমার 14 আর 1 15। এটা হোমওয়ার্ক করে রাখবে। কিউবের অঙ্ক হোমওয়ার্ক করে রাখবে। হোমওয়ার্ক। কিউবের ফর্মুলা যা ছিল, যা বলেছিলাম ওটাই এখানে দেওয়া আছে। এই 4টে ফর্মুলা একদম পুরো ঝাড়া মুখস্থ করতে হবে। এই অঙ্কটা পারবে। হোমওয়ার্ক করে রাখবে। সব ফর্মুলা বেসড ম্যাথ, এগুলো পারবে। হিউজ নাম্বার, এটাও সোজা আছে। প্রচুর হয়ে গেছে, প্রচুর। বাদ বাকি এখান থেকে পিডিএফ এ যা আছে সব একই ব্যাপার। সবগুলো করে রাখবে, আমি পুরো পিডিএফ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, চলো, এত পর্যন্তই। টাটা, বাই বাই। কালকে দেখা হচ্ছে আবার। হ্যাঁ, হ্যাঁ। কিভাবে কথা বলবে মানে আমার সাথে কথা বলবে, কল করতে বলবে। হ্যাঁ, নাম্বার দিয়ে দেবে। হ্যাঁ, ঠিক আছে, চলো। হ্যাঁ, টাটা, বাই বাই, গুড নাইট।